পাগল হয়ে দিত পাবনার লোক আরো মাথাটা তাই আরো নষ্ট হয়ে দিচ্ছেন। আচ্ছা পাবনার লোক দেখে আর কয়বার আসবিনি ভাই বানাইছে গরুটারে আল্লাহ তাআলা তো দিছে বাগেরা মানুষেরও কষ্ট করতে হইছে। এটা দাম কেমন চাইতেছেন ভাই? 4.5 লাখ। 7.5 দাম হইতেছে বলবেন কালকে যে দাম বলছে আর 20,000 টাকা বেশি দিয়ে গরু বিক্রি করে দিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঈদুল আজহার কোরবানির পশুর হাটে 2025 পরিবার নিয়ে চলে আসলাম পরিবারকে গরুর হাট পরিদর্শন করার জন্য। তো চলুন আমরা ভিতরে যাই দেখি। ওই পাশে নাম ভরপুর গরু। আসসালামু আলাইকুম ভাই, আপনার কোন জায়গা থেকে আসছেন গরু নিয়ে? যশোর থেকে আসছে। কয়টা গরু আনছেন আপনারা? আমরা 8টা গরু আনছি। না কোনগুলা গরু? এই যে এখান থেকে নিয়ে ও মূলের ওই কালোটা, ওই কালো পর্যন্ত। মাশাআল্লাহ, প্রত্যেকটা গরু তো খুব সুন্দর সুন্দর গরু, একদম দেশাল যেগুলোরা বলে। খামারে গরু আমাদের। এগুলার দাম কেমন? এটা সরাই এটা দেখান তো। এটার দাম আছে এখানে 220, 2,20,000। জি। আর এটা আছে এখানে 310। আর ওই মূলের ওই দুইটা, একটা 400 একটা 350। 400 আর 350। মাশাআল্লাহ, বিশাল গরু। আর গরুগুলো দেখছো কত সুন্দর, ঠান্ডা। এটা 400। কয় মন হইব এটা? এটা 12 মন। 12 মন হইব না, বাকও থাকবে না। এটা 9 মন আছে। মাশাআল্লাহ, গরুটাও সুন্দর, একদম দেশি গরু এবং বড় বড় গরু। একটা গরু মনে হয় না 7-8 মনের নিচে আছে না? না না, সব 7 মন 8 মন, উপরে 12 মন। এ বাসটা এসে ভেঙে ফেলতেছে। আর বড় গরু তো দেখাইলেন, এই ছোট গরু কার ভাই? এটা কোন জায়গার গরু ভাই? পাবনা। বাইরে গরুর দাম কেমন? সব কি গাবি এগুলা? কয়টা গাবি এখানে? এই 4টা সিরিয়ালে না? আর ষাঁড় গরু এগুলা? নিঃশ্বাস নিতেছে কেমনে? সাহেব, তোমার পছন্দ হয়েছে কোনটা? বাইরের গরু কোনগুলা? বাইরে কোন জায়গা থেকে আনছেন গরু? পাবনা তাইগুলা। কোনগুলা গরু আপনার? 4টা। এই বড়টার গরুর দাম কত? কোনটা? কালো বড়টা? হ্যাঁ, এটা 2,50,000। এটা ক্রস গরু, এটা ইন্ডিয়ান না। এটা হলো এই দেশালি আর কি, অস্ট্রেলিয়ান ক্রস আছে। এই যে আরেকটা যে অস্ট্রেলিয়ার ক্রস আছে। আর এই মাঝখানেটা কত? এই যে দেশালটা? এটা হ্যাঁ, এটা ধরেন 2 লাখ টাকা। চাওয়া দাম কিছু কম আছে না, আপনি তা পুরা বাজারের থেকে আপনি দাম কম চাইছেন। কম চাইছে। হ্যাঁ, এই যে গরু সবাই 3 লাখ টাকা চায়, আপনি তাও একটু চাওয়ার সময় কম চাই, চাইলে তো দিব না আমরা। অভিনানে তারও ধরেন 5-10 হাজার টাকা কম বেশ আছে। এখন কত হইলে দিবেন এটা? এখন বিভিন্ন রকম আছে ভাই, দামের সাথে ধরেন। এখন আপনি লাস্ট কত দিতে আমি পারবেন? ধরেন 80 হলে দিয়ে দেবো। 1,80,000। এগুলো কিন্তু ভালো আছে ভাই, ভাই হলে এ গরুর ধরেন 5.5 মন যত কম হোক। 5.5 মন এগুলো? 5.5 মন হবেই ভাই, জিনিসটা ভাই হয়ে দেখালে আপনি ভালো বোঝা যায়। 1,20,000 দিবেন নি?
না ভাই ওসব দামে বহুত মেলা গরুটা কিন্তু পছন্দ হয়েছিল, আপনার দামও সুন্দর ছিল। কিন্তু ভাই গরু পছন্দসই গরু, যাই হোক গ্রামে তো দাম হয়েছে, আমরা তো পাগল হয়েছি ভাই, ঢাকা শহরে আসি মেন্টাল হয়ে গেছি বুঝছেন। আর আপনারা ঠিকই লিবেন না, কিন্তু ওই কম বেশ দাম কবেন না বুঝছেন। কেউ কি আর অত বেশি চায়, হাসপাতাল বেশি চায়। আপনারা যখন কিনবেন না, কিংবা যারা প্রকৃত ব্যাপারী ওরা ঠিকই জানেন যে কোন গরুর কত দাম। এখন না এটা আপনি যতই করেন 5 মণ 3 মণ হইব অনায়াসে। ভাই আমি আলি জানি আপনি 4 মণ ধরে আপনি কাছে টিহা দিচ্ছি, আপনি আমাকে দিবেন। আচ্ছা এখন আপনি এটাতে লাস্ট কত দিবেন? হ্যাঁ আপনি ওই ধরেন 80 কইছি ভাই, এখন 2-4 হাজার ভাঙচুর হয়ে পারে এর মধ্যে। আর আমি 10,000 টাকা বেশি দিলে? না দাদু, আপনি যদি 250 কন তাও, ওই 150 কন তাও দেবো না। 1.5 লাখও হইব না? না না ভাই, এটা 1.5 লাখ থেকে আমার বাড়ির পর সাজেইছে, 60 সাজেইছে, আমি দিইনি। 1.5 লাখ টাকা আপনার বাড়িতে কইছিল? হ্যাঁ হ্যাঁ, ব্যাপারীরাই বলেছে। 20 হলে নিয়ে যেতাম আর কি, 20 হলে তাহলে টাকা না নিয়ে। দাদু, 20-এর গরু এদের এই গরুটাই তো 20 দেওয়া যায় না ভাই, এই গরুই তো 20 দেবো না। কোনটা? না ওই তো এই তো এইবার বুঝছেন তো ভাই, কত চোবা টাকা আসার পাতাল বুঝছেন। এরা নেই তো করছি ভাই, আচ্ছা, আমরা আপনারা তো- গরুওয়ালারা পাগল হয়ে দিত, পাবনার লোক আরো মাথাটা তাই না আরো নষ্ট হয়ে দিচ্ছেন। আচ্ছা পাবনার লোক দেখে পাগল হয়ে গেছে। নষ্ট হইলে আর কয়বার আসবিনি ভাই কোন। না, কষ্ট করে আইছেন, দোয়া করি আল্লাহ যেন আপনার ঘরে যেন 2 টাকার আশাই তো আইছেন এত কষ্ট করে। আশাই তো ভাই আসে, মানে আল্লাহ তাআলা যেন আশায় ম্যানেজ আসি, করে মানে দেয়। পাগল হয়ে যায় বুঝছেন। এই আশা আর আসবে না ভাই, মেন্টাল হয়ে যাচ্ছে, তাও এই আশা যাচ্ছে না। ঠিক আছে তাহলে, আচ্ছা ভালো থাকেন ভাই। হ্যাঁ? আল্লাহ হাফেজ। দামও হইতেছে বলবেন, কালকে যে দাম বলছে আর 20,000 টাকা বেশি দিয়ে গরু বিক্রি করে দিই। এখন ইন্ডিয়া থেকে গরু আহে নাকি আপনার আগে তেড়ি পালতেছে? না এটা আগে থেকে বলা, ইন্ডিয়া তো পুরো বন্ধ করে। গরু তো বন্ধ। হ্যাঁ, ইন্ডিয়া তো দাম চাইতেছেন কেমন? এটা 5,50,000 টাকা। 5,50,000 টাকা। জি, কয় মণ হইব মিনিমাম? এটা আপনার কমসে কম 13 মণ হবে, 13 মণের নিচে না, হবে। অনেকেই আছে যে ইন্ডিয়ান গরু না। সব করে কোরবানি দেয় ইন্ডিয়ান গরু। হ্যাঁ, এটা তারপরে ঢাকা গোস শহরে অনেকেই আছে। ভালো হবে। হ্যাঁ অবশ্যই, ইন্ডিয়ান গরু তো আপনার অনেক সরকার এটা গোস ভালো হবে, যে আপনি সার গরুর থেকে আপনি গোস এগুলো ভালো হবে। তারপরেও তো 5 লাখ টাকা 5.5 লাখ টাকা বেশি হয়ে যায় সর্বনিম্ন। না, এটার আপনার দাম চাইলাম 5.5 লাখ টাকা, এটা তো বেচার দাম না, কম তো আছে অবশ্যই। হ্যাঁ, অবশ্যই, কারণ এটা তো বেশি হয়ে যায়, সেটাই। কারণ যার সাধ্য অনুযায়ী যার পছন্দ হইব কোরবানির গরু। হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়ে যার হবে সেই নেবে আর কি। আপনার গরু সুন্দর আছে মাশাআল্লাহ। কয়টা গরু আপনার? 16টা গরু আছে। 16টা কি সব ইন্ডিয়ান গরু? হ্যাঁ, 3টা হলে ইন্ডিয়ান আর সব দেশি। এইটা কি ইন্ডিয়ান? হ্যাঁ, পিছেরটা? ইন্ডিয়ান হলো আপনার 8 মাস আগে পালা। মাশাআল্লাহ। এটা হ্যাঁ, একই সেম, একই সেম। হ্যাঁ 19-20 আর কি, 20 একটা ছোট বড় না। এটা আমার আগে। সাত ফলো তো না। হ্যাঁ? না, এটা দেশি, এটা তো অষ্টম হবে। এটা আপনার অফিশিয়াল বীজ, দেশি গাভী, দেশি গাভী। হ্যাঁ, দেশি গাভী, মনে করেন আপনি অফিশিয়াল বীজ, আমি তো এটাই বললাম না। কাকা এক নজরে দেখে লাইছে ক্রস। এইটাই তো। এটা এগুলা কার গরু? বিশাল গরু। এটা কার গরু? মাশাআল্লাহ, খুব কষ্ট করে বানাইছে গরুটারে। আল্লাহ তাআলা তো দিছে, বাকিরা মানুষেরও কষ্ট করতে হইছে। এটা দাম কেমন চাইতেছেন ভাই? 4.5 লাখ। 7.5 7.5 কয় মণ মাংস হবে এটাতে আনুমানিক? 13 মণ। 7.5 লাখ টাকা এটাকে বিক্রির দাম নাকি আরো কমবো? একটাই গরু নাকি আপনার? একটাই গরু? এ কোন জায়গা থেকে আনছেন গরু? এনায়েতপুর, সিরাজগঞ্জ। মাশাআল্লাহ, এত বড় গরু দেখে সবাই গরুটা দেখতেছে। না, পুরা কুচুগাতে তো আপনারটাই দেখলাম বড়। ইন্ডিয়ান গরু দেখে তো আর লাভ নেই। দেশে ক্রস না যে দেখে বোঝা যাইতেছে। $7.5 লাখ টাকা দামের গরু। এটা হলো লাইলা আর ওটা মামুন নাকি?
ভাইরাল নাম দিলে তো ভাইরাল হইব না। রাজা বাবু না, যাক এই যে রাজা বাবু আমাদের কুচুক্ষেতের হাটের সবচেয়ে বড় গরু, যে রাজা বাবু 7.5 লাখ টাকা দাম চাওয়া হইতেছে রাজা বাবুকে। কি রাজা বাবু, তুমি কি আসলে রাজা বাবু? মানুষ কত কষ্ট করতেছে নূর, মাশাআল্লাহ দিলে এখনো গরু আসতেছে, মানুষজন কত কষ্ট করতেছে, গরু রেস্টে আছে, ব্যাপারীরাও রেস্টে আছে। সকাল থেকে দেখবা যে একটা গরু থাকবে না, ব্যাপারীরা সব ঘুমাইতেছে, রাতের এখন 2:30টা। পরিবার নিয়ে হাট পরিদর্শনের ভিডিও আমার আজকের এই পর্যন্ত। আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।